আইসিএসসিতে আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমূলকান্তি। তার আগে কবি সম্বন্ধে আমরা একটু জেনে নিই। বাংলা কবিতার অঙ্গনে ঊনবিংশ শতাব্দীতে বিরাট পরিবর্তন এসেছিল। বিংশ শতাব্দীতে সমাজ পরিবর্তনের সঙ্গে পুনরায় কাব্যে এসেছিল নতুন মতবাদ, নতুন ভাবধারা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন সুদক্ষ কাব্যকার। 1924 সালে 19 অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলায় তার জন্ম। পিতা দ্বিজেন্দ্রনাথ চক্রবর্তী কলকাতার বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ, ইংরাজি ভাষা সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক। মা প্রফুল্ল নন্দিনী দেবী। পারিবারিক সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্যেই কিশোর নীরেন্দ্রনাথের কাব্য প্রতিভার বিকাশ। কলেজ জীবনে নীরেন্দ্রনাথ শ্রীহর্ষ পত্রিকা সম্পাদনা করেছিলেন। পরে সাংবাদিকতাকেই জীবনের পেশা হিসেবে নিয়েছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন। অন্যান্য গ্রন্থগুলো অন্ধকার বারান্দা, নিরক্ত করবী, নক্ষত্র জয়ের জন্য, উলঙ্গ রাজা, রূপকাহিনী, ঘর দুয়ার, কলকাতার শিশু। কয়েকটি নাটকও লিখেছেন, ছড়া গ্রন্থ লিখেছেন সাদাভাগ। বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। বিশ্ব কবি সম্মেলনেও ডাক পেয়েছিলেন। একজন সমাজ সচেতন শিল্পী, যিনি বাস্তব সমস্যা, যন্ত্রণার বিচিত্র রূপ প্রকাশ করেছেন তার কবিতায়। বাংলা কবিতায় আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের যে যোগাযোগ, তার কাব্যচর্যায় সেটি দেখা যায়। তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা মতবাদের অনুসারী না হয়ে নিজের প্রতিভাকে মেলে দিয়েছেন এক প্রাণময় সত্তার স্বাভাবিকত্বে। 2018-তে এই মহান সাহিত্যিক মৃত্যুবরণ করেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই অমূলকান্তি কবিতাটা অন্ধকার বারান্দা থেকে নেওয়া হয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বন্ধুর নাম অমূলকান্তি। কবির বন্ধুরা একসঙ্গে পড়তেন। অমূলকান্তি প্রতিদিন দেরি করে স্কুলে আসতেন, পড়া পারতেন না। শব্দরূপ জিজ্ঞাসা করলে তিনি জানালার দিকে তাকিয়ে থাকতেন। সেটা দেখে কবিদের সকলের ভীষণ কষ্ট হতো। তারা কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ উকিল হতে চেয়েছিলেন, কিন্তু অমূলকান্তি রোদ্দুর হতে চেয়েছিলেন। তিনি হতে চেয়েছিলেন বৃষ্টি শেষে কাক ডাকা বিকেলের লাজুক রোদ, যা জাম আর জামরুলের পাতায় একটু হাসির মতো লেগে থাকে। কবি আর তার অন্য বন্ধুরা কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ উকিল হতে পারলেও অমূলকান্তি রোদ্দুর হতে পারেননি। তিনি এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করতেন। তিনি কবির সঙ্গে মাঝে মাঝে গল্প করতে আসতেন। কবিও গল্পের শেষে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেন। কবিদের মধ্যে একমাত্র অমূলকান্তি ছাড়া সকলের ইচ্ছা পূরণ হয়েছে। অমূলকান্তি রোদ্দুর হতে পারেনি, অথচ তিনি তা হতে চেয়েছিলেন। আজ অমূলকান্তি নিয়ে এই পর্যন্তই আলোচনা পর্ব। পরবর্তী ক্ষেত্রে আবার তোমাদের সঙ্গে আসব। ধন্যবাদ সবাইকে।